ইরানের পর এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী গেল কয়েক ঘন্টার হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে সোমবার ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েক দফায় রকেট ও ড্রোন হামলা চালায়। ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর এটি হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম বড় ধরনের আক্রমণ। এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রোয়ারিং লায়নের অংশ হিসেবে লেবানন জুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলায় ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। হামলার ভয়ে বৈরুত এবং দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদাম লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। ইসরায়েলি জেনারেলরা সতর্ক করেছেন যে লেবাননে এই আক্রমণ আরও জোরালো এবং দীর্ঘস্থায়ী হতে পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।